মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক পাবনার ঐতিহ্যবাহী ইসামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ। দৈনিক সেন্সার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারের পক্ষ থেকে ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণে ১,৫৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইতিমধ্যে ইসামতি নদী ও তার শাখা খাল খনন কাজে ৬টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করেছেন। এমএস আহাদ বিল্ডার্স ১১০ কিলোমিটার খনন কাজ করছেন। গত বছরের ২৫ মে হতে খনন কাজ শুরু করলেও তা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সূত্র জানায়, পাবনা শহরে নিম্ন আদালতে প্রায় ৯০টি মামলা থাকায় খনন কাজ ধরছেন না তারা। আন্দোলনকারীরা মনে করেন, মহামান্য হাইকোর্টের আদেশ থাকলেও নিম্ন আদালতের দোহাই দিয়ে তারা খনন কাজে ধীরগতি করছেন। পাবনাবাসী আরও মনে করেন, ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণে জেলা প্রশাসকের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। পাবনাবাসীর প্রাণের দাবি, এই ঐতিহ্যবাহী ইসামতি নদীর প্রাণ প্রবাহ নিশ্চিত করতে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী নদী পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খনন কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সুসম্পন্ন করা এবং তার ব্যবস্থা করার জন্য জোর দাবি করেন তারা। গত ২৬ ফেব্রুয়ারি পাবনা প্রেস ক্লাবের সামনে ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মাহতাবউদ্দিন বিশ্বাস। সভাপতিত্ব করেন ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এ মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল আলহাজ ইকবাল হুসাইন। বক্তারা ইসামতি নদী উদ্ধারের সাথে সাথে যারা ক্ষতিপূরণ পাবার যোগ্য তাদের ক্ষতিপূরণের টাকাটাও বন্টনের জোর দাবি জানান। ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, সংগঠনের সদস্য আমিনুর রহমান খান, হাসান আলী, খালিদ আহমেদ, আলিয়া পারভিন, বোরহান উদ্দিন, আব্দুল কাদের, শামসুল আলী, নজরুল ইসলাম, কৃষিবিদ জাফর সাদিক, শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ইসলাম, আলাউদ্দিন বিন কাশেম, শফিক আল কামাল, সুবহান মারুফ, আব্দুল মমিন, সাগর সহ সহস্রাধিক মানুষ। এছাড়া এই মানববন্ধনে পাবনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সকল নেতাকর্মীরা মিলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।